এলিজাবেথের কাপড় ওইখানে ওয়াশ করা নিষেধ, শুধু এক ফ্যামিলির কাপড় ওয়াশ হয়। সকালে ফ্লাইটে যায়, বিকালের ফ্লাইটে ওয়াশ হয়ে ফেরত আসে। আমি চিনি শুধু এক ফ্যামিলির রুমাল বানায় এক ফ্যাক্টরি। রুমাল পড়ে না, রুমাল, এটা শুধু এক ফ্যামিলির রুমাল এক কোম্পানি বানায়, চিনি আমি। এক ফ্যামিলির জুতা বানায় ইটালির এক কোম্পানি, শুধু এক ফ্যামিলির জুতা, আর কারো জুতা ওইখানে বানাইতে পারবে না, আমি চিনি। আমি না জেনে বলতেছি না, সব নেটে আছে, সার্চ দিলে পাবেন। আমি তো চোখে দিকে বলতেছি। তারপরও এই দুরবস্থা কেন? বোঝা গেল আমার কথাই সত্য। আমি শেষ জায়গায় চলে আসছি। আজকে কোয়ান্টিটি আছে, কোয়ালিটি 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 যদি থাকতো তাহলে আল্লাহ ডাকবে, আল্লাহ ডাকবে। আর মুসলিম পরিবেশ ডাকার সাথে সাথে বন্ধ হবে না, বাজার বন্ধ হবে না, হাট বন্ধ হবে না, অফিস বন্ধ হবে না, আদালত বন্ধ হবে না, ক্ষেত বন্ধ হবে না, খামার বন্ধ হবে না, মেইল বন্ধ হবে না, ফ্যাক্টরি বন্ধ হবে না, রোড বন্ধ হবে না, ঘাট বন্ধ হবে না, যদি কোয়ালিটি থাকতো। এটা তো বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল। দুনিয়া মানুক আর না মানুক, মুসলমান তো আল্লাহকে রব মানে না, মানে না, মানেন আল্লাহকে রব? আপনার রব কে? কে? রব মানেন তো না, মানেন না? হ্যাঁ, যে আল্লাহকে রব মানে ও আজানের পরে বাজারে থাকে, তো থাকে কি করে? ও বাজারে কি করে থাকে? ও বাজারে কি করে থাকে আমাকে বোঝান। যদি আল্লাহকে কি মানে, রব মানি, বোঝেন অর্থ কি? পালন কর্তা। কি? লালন পালন। আবার লালন গীতি মনে করেন না, লালন পালন কি কর্তা। আল্লাহকে যদি রব মানে তাহলে ও দোকানে বসে থাকে কি করে? আপনি বুঝান। যুবক রোটে হাঁটে কি করে? বাইক নিয়ে ঘুরে কি করে? একা ঘুরলে তো একরকম, পিছনে চার্জার থাকলে তো আরেক রকম। চার্জার চিনেন? ওরা চিনে, আপনাকে চিনতে হবে না। ঘুরে কি করে আমাকে বলেন? যদি আল্লাহকে কি মানে, আল্লাহকে বলেন না, আল্লাহকে, আল্লাহর পরিচয় কি? আল্লাহর পরিচয় তো জানি না, রব যেরকম জানি না, শুধু বলি আল্লাহ রব। যে আল্লাহকে রব বলে স্বীকার করে, আল্লাহ ডাকার পরে ও নিজের জায়গায় স্থির থাকে, তো থাকে কি করে? প্রধান উপদেষ্টা যদি কাউকে ফোন দিল আর বলল আসো, তাহলে তো ও খুলনার থেকে হেলিকপ্টার ভাড়া করবে। ও বলবে এক্ষুনি পৌঁছি। রাতের কথা সকালে মিটায় না দেয়। আমাদের আরবিতে আছে কালামুল লাইলি ইয়ামহুহুন নাহারু, রাতের কথা দিন মিটায় না দেয়। রাত থাকা থাকতে থাকতেই চলো, নাহলে সকালে ভুলে গেলে, ফোনের কথা যদি মনে না থাকলো, ঢুকতেই না দিল, ও তো এখান থেকে হেলিকপ্টার ভাড়া করবে না, করবে না? হ্যাঁ, আল্লাহ ডাকে আসবে না। আর আল্লাহকে মানে কি? রব। আল্লাহকে যে রব মানে, ও আজানের ডাক শুনে না আসে কি করে?
তাহলে তো বোঝা গেল ও রব বোঝে নাই। আর যখন রব বোঝে নাই তো আল্লাহ চিনে নাই। আর আল্লাহ চিনবে কোত্থেকে? একজনও তো এখানে নেই হুজুররা ছাড়া যে 99 নামের অর্থ আজ পর্যন্ত একবার নিবিড় ভাবে দেখছে। বলুক একজন হাত উঠে, আমি দেখছি। নিবিড় ভাবে তো কেউ দেখে নাই। দাড়ি তো পেকে গেল, কবর তো কাছে গেল, চিল্লা দিতে 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 দাগ লাগায় ফেললো। প্রতি বৎসর 4 মাস দিতে দিতে নিতে দিতে পুরা চিলার ভিতরে নিজেকে পপুলার করে ফেললো যে এই কয়জনই এই মার্কাজে প্রতি বৎসর 4 মাস দেয়। ওরে জিজ্ঞেস করেন ও 99 নামের অর্থ কোনোদিন নিবিড় ভাবে দেখছে কিনা। রাগ হয় না, পায়ে হাত রাখে। তো আল্লাহ চিনবে কোত্থেকে? আর আল্লাহ যদি না চিনে তো রব চিনবে কোত্থেকে? এই জন্যই কথা ছিল যে আজকে কোয়ান্টিটি আছে, মাদারসের অভাব নাই, মক্তবের অভাব নাই, মসজিদের অভাব নাই, দাড়ি টুপির অভাব নাই, পীরের অভাব নাই, মুফতির অভাব নাই, মুহাদ্দিসের অভাব নাই, মুসলমানের অভাব নাই। জানেন ইসরায়েলে কয়টা মসজিদ আছে? এটাও তো জানেন না। ইসরায়েলে 700 মসজিদ আছে। 700। কত জানেন? কত মুসলমান ইসরায়েলে বাস করে? 15 লক্ষ মুসলমান ইসরায়েলে বাস করে। 4টা তাবলীগের মার্কাজ আছে ইসরায়েলে। কয়টা? কয়টা? 4টা। এমন কোন দেশ তো দেখলাম না যেখানে মুসলমান না আছে। এমন কোন দেশ তো দেখলাম না। হ্যাঁ, মসজিদ না থাকতে পারে, ফর্মালিটিকৃত মসজিদ না থাকতে পারে, কিন্তু মুসল্লা আছে যেখানে 5 ওয়াক্ত নামাজ হয়, জুমা হয়। এরকম জমিন তো পাইলাম না ঘুরে আমি আজ পর্যন্ত। 103টা তো দেখা হয়ে গেল, 7 মহাদেশ তো দেখা হলো। এরকম দেশ তো পেলাম না যেখানে মুসলমান না আছে, যেখানে সেজদা না হয়। কোয়ান্টিটি তো আছে, কোয়ালিটি নাই। যার কারণে এই দুরবস্থা। আসবাব সবার ঘরে আছে কিন্তু সুখ নাই। বলেন, খুলনা তো বড় পুরাতন শহর, ঠিক না? মুসলিম লীগের প্রেসিডেন্টের শহর এটা। সবুর খানকে চিনেন? সর্বপ্রথম মুসলিম লীগের প্রেসিডেন্ট ছিলেন। আছে মনে হয় বাড়িটা এখনো, ঠিক না? না নাই ভাইয়া দেখছেন? সবচেয়ে পুরান শহর। সুখের প্রসাদনী কার ঘরে না আছে বলেন? প্রত্যেকটা ঘরে তো সুখের প্রসাদনী আছে, কিন্তু সুখ কার ঘরে আছে বলেন? সুখ কেন নাই? শান্তি কেন নাই? নিরাপত্তা কেন নাই? অঙ্গীকার তো ছিল, উলাইকা লাহুমুল আমান। সব অঙ্গীকার তো আল্লাহর আমাদের সাথে ছিল। কোরআনে যতগুলো আল্লাহর অঙ্গীকার সবগুলো আমাদের সাথে ছিল। কার সাথে ছিল? কার সাথে? আমাদের সাথে ছিল। একটাও তো বাস্তবায়ন নেই। অঙ্গীকার কে করছে? আল্লাহ করছে, কিন্তু বাস্তবায়ন তো নেই। বাস্তবায়ন যদি হইতো, আপনারা ফিলিস্তিন মিডিয়ায় ছিলেন, আমার মতো পায়ে চৈষা ছিলেন না। আমি তো 15 বছর 14 বছর আগে ফিলিস্তিন চৈষা আসছি। আমার মতো পায়ে চৈষা ছিলেন না। আমি তো যুগ বিয়োগ মিলাইতে পারি না। আমি তো ভাবি
এই যুদ্ধ দুনিয়ার কোথাও যদি হইতো তো আমি মনকে বুঝাইতাম, কিন্তু ফিলিস্তিনে মনকে বুঝাইতে পারতেছি না। কেননা যেখানে খলিল শুয়ে আছে, বাবা শুয়ে আছে, বাবা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি শুয়ে আছে। কোরআন যাকে মুসলিম জাতির বাবা বলে, বাবা বলে, বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি বুঝাইতে চেয়েছিলেন যে আমি তো আশার ছিলাম না দুনিয়াতে, আমি আশার ছিলাম না। আর যুক্তি এটাই বলে, সৃষ্টির সর্দার কেন এই পচা মাটি পাড়াবে? দুনিয়ার মাটি তো পচা, দুনিয়া তো দানিয়া। সৃষ্টির সর্দার যাকে অস্তিত্বের আগে তাকাইলে দেখা যায় আল্লাহর সামনে বসা আছে, মানে হুজুররা মানবে না। আবার ইয়াংরা লেখালেখি শুরু করে কিনা এটাও ভয় পাইতেছি। যাকে সমগ্র সৃষ্টির আগে, অস্তিত্বের আগে তাকাইলে দেখি আল্লাহর সামনে বসা আছে। কোরআন দিতেছি, কোরআন সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াত করছেন। সমগ্র সৃষ্টি আল্লাহ কসম খায়া বলতেছে, ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। যদি সামনে না থাকতো তো ইন্নাকা বললো কি করে? আরবি গ্রামার তো বলে ইন্নাকা বললো কি করে? ইন্নাহু বলা দরকার ছিল। ছিল, কোন রূপে ছিল এটা আমি জানি না, এটা নিয়ে আমার তর্ক বিতর্ক নাই, কিন্তু গ্রামার বলেছিল। সৃষ্টির আগে যদি দেখি তো আল্লাহর সামনে বসা, আর অস্তিত্বের পরে যদি দেখি তো কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। দুনিয়াতে পা রাখার পরে যদি দেখি তো আল্লাহর পাশে বসা। প্রথমে ছিল সামনে বসা, এখন কাবা কাউসাইনি আও আদনা। উনি কেন জমিনে আসবে? উনি বলতেছে আমি আসছি কেন জানো? আনা সামরাতু দোয়া ও আবি ইব্রাহিম, আমি আব্বার দোয়ার ফল। আব্বা যদি দোয়া না করতেন তো আমার না আসলেও চলতো। আমি তো আব্বার দোয়ার কারণে চলে আসছি। আব্বা দোয়া করছেন, এটা বিফলে দেই তো দেই কি করা, এই জন্য পচা মাটি পাড়াইতে চলে আসছি। ওই বাবা যেখানে শোয়া, ফিলিস্তিন, ওয়াদিয়ে ইব্রাহিম কোথায়? ওয়াদিয়ে খলিল কোথায়? কোথায়? আরে বলেন না কোথায়? ওয়াদিয়ে মুসা কোথায়? 70 জন নবীর চিহ্নিত কবর কোথায়? আল্লাহ 2টা সেমিনার করছেন নবীদেরকে নিয়ে, একটা আরশের নিচে, ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, ওটা ছিল আরশের নিচে। আর আরেকটা সেমিনার করছেন বাইতুল মুকাদ্দাস, যেটা ফিলিস্তিনের হেডকোয়ার্টার। ফিলিস্তিনে ওই জমিনে যুদ্ধ, ওই জমিনে রক্ত ঝরতেছে 1 বছর 1 মাস 4 দিন। ওই জমিনে, ওই জমিনে যুদ্ধ হইতেছে। একটু ভাবেন, একটু ভাবেন, তাহলে আমার চোখ বিয়োগ মিলাইতে পারবেন। ওই জমিনে হইতেছে, এই জন্যই তো মনকে মানাইতে পারতেছি না। যেখানে খলিল শোয়া, নবীরা তো কবরে জীবিত, খলিল তো সারাদিন বোমের আওয়াজ শুনতেছে। মুসা আলাইহিস সালাম তো সারাদিন বোমের আওয়াজ শুনতেছে। যুগ বিয়োগ তো মিলাইতে পারতেছি না। আরেকদিকে যদি নেওয়া যায় তো মক্কা মদিনাকে সুরক্ষিত করার জন্য, মক্কা মদিনাওয়ালা তো খলিলের ছেলে, ছেলেই তো বলতেছে আনা সামরাতু দুআই আবি ইব্রাহিম। ছেলের জন্য যদি ফেরেশতা নির্ধারিত করা হয় যে মক্কায় ঢুকার আগেই বিতাড়িত করে দিব দাজ্জালকে,
তো বর্তমান ইহুদি দাজ্জালের থেকে কম নাকি? দাজ্জালের থেকে তো কম না। আপনি তো দেখেন নাই চোখে, আমি তো চোখে দেখে আসছি। আপনি তো ওই সাইনবোর্ড দেখেন নাই, যে সাইনবোর্ডে হিব্রু ভাষা, আরবি ভাষা, ইংলিশ ভাষায় লেখা আছে ইস্তাকবিলু রাসূল আল আমান, নিরাপত্তার দূতকে স্বাগত জানাও। ইহুদিরা দাজ্জালকে নিরাপত্তার দূত বলে, আপনি তো দাজ্জাল বলেন, ইহুদিরা তো বলে রাসূলুল আমান। উনি আসলে সারা দুনিয়াতে নিরাপত্তা চলে আসবে। বড় সাইনবোর্ড তো লেখা আছে। খলিলের শহরে ওই যুদ্ধ, আবার ওদের হাতে যাদেরকে আল্লাহ নিচে বলতেছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, রাগ হয় না, পায়ে হাত রাখি। ডেলি তো 32 বার বলি। কেউ কেউ তো ইমামের দাল্লিন শুনে মসজিদও কাঁপায়। আমি বিরোধিতা করতেছি না, আপনার বিবেকের পর্দা খুলতে চাইতেছি। আপনার ডেলি 32 বার মসজিদ কাঁপান, ডেলি 32 বার আমিন বলেন, আপনার দোয়া তো মাথার উপরে উঠে না। যদি উঠতো তাহলে ওদের হাতে কেন আপনি নিষ্পেষিত হইতেন? আপনি তো ডেলি 32 বার বলেন আল্লাহ ওদের হাত থেকে আমাকে বাঁচান, মুসলিমকে বাঁচান, উম্মতে মুহাম্মদীকে বাঁচান, আমাদেরকে বাঁচান, ওদের আদর্শ থেকে বাঁচান। শুধু আদর্শ, শুধু আদর্শ থেকেই বাঁচানো বলেন আপনি? আমি তো বলি শুধু আদর্শ না, ওদের হাত থেকে বাঁচান, ওদের বিবেক বুদ্ধি থেকে বাঁচান, ওদের চাল থেকে আমাদেরকে বাঁচান, ওদের সবকিছু থেকে আমাদেরকে বাঁচান। কিন্তু আপনার সমাজ তো দিন দিন, যুবকদেরকে দেখেন, যুবতীদেরকে দেখেন, নারীকে দেখেন, পুরুষকে দেখেন, আপনার ঘরের বিয়ে দেখেন, আপনার ঘরের শাদী দেখেন, আপনার ঘরের ঈদ দেখেন, আপনার ঘরের প্রত্যেকটা অনুষ্ঠান দেখেন, সবগুলোর ভিতরে তো ওদের ছাপ লাগানো আছে। একটা দেখান যেটার ভিতরে ছাপ লাগানো নাই, একটা দেখান। ওদের হাতে নিষ্পেষিত, যাদের ব্যাপারে 32 বার আবেদন করি, যারা সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট, ইহুদিদের হাতে। কারণটা কি একটু ভাবেন। আবার পিছে চলে যেতেছি, কোয়ান্টিটি আছে, কোয়ালিটি, 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 কোয়ালিটি নাই। রাগ হয়ে যাবেন বলবো, মিডিয়ায় চলে যাবে, ঠিক না? কিন্তু ব্যথার থেকে বলতেছি, ব্যথার থেকে বলতেছি। বলেন তো তাবলিগ বড় না ব্যক্তিত্ব বড়? দল বড় না তাবলিগ বড়? তাবলিগ কার হুকুম? কার হুকুম? বাল্লিগ মা উনসিলা ইলাইক, ঠিক না? বাল্লিগু আন্নি ওয়ালাউ বাল্লিগু আন্নি ইয়ারহামুকুমুল্লাহ। তাবলিগ বড় না ব্যক্তি বড়? হ্যাঁ, তাহলে তাবলিগের দুই গ্রুপে দ্বন্দ্ব কেন? দুইজনেরই তো উঠতে উঠা উচিত ছিল। যেখানে তাবলিগ দরকার, ব্যক্তি ব্যক্তি কি দরকার? তাবলিগ দরকার। তাহলে বোঝা গেল এখানেও কোয়ালিটি নেই, এখানেও কি নাই, এখানেও কি নাই, এখানেও কি নাই, কোয়ালিটি নেই। তাবলিগ দেখা উচিত, কোন গ্রুপ দেখা উচিত না আমার মতে। যার নেটে চলে যেতেছে যায় যাক, বলে দিলাম, কি হবে এটা দেখা যাবে পরে।
কেননা সত্য তো এটাই, আমি কারো খাইও না, পড়িও না, চাকরিও করি না, আর এটা করেও খেতে হবে না, ব্যবস্থা আছে। নেটে পাবেন আমার জীবনটা কিরম হয়ে গেছে, নেটে চলে আসছে। আমি তো বলে বেড়াই আমার জীবনটা পাখির মতো হয়ে গেছে, যেদিকে যাই ওদিকেই চলে, আল্লাহ চালায়া দেয়। হ্যাঁ হ্যাঁ, এটা মালিকের ইহসান মনে হয়, খাস কোন ইহসান হবে আমার উপরে। তাহলে বোঝা গেল কোথাও কোয়ালিটি নাই। হুজুররা রাগ হয় না, পায়ে হাত রাখে। আমরা সবাই বলি আমরা হক, ঠিক না? তো হকের ভিতরে কোনোদিন কেউ বিভেদ দেখছে? বলেন, হকের ভিতরে কেউ কোনোদিন বিভেদ দেখছে? হ্যাঁ, তাহলে হক আলাদা এতটি দল হবে কেন? তাহলে বোঝা গেল আমার ছোটবেলার পড়াই সত্য। আমি ছোটবেলা পড়ছিলাম যে হুব্বুন নফসি সাবাবুল ইখতিলাফ, নিজেকে কিছু বাবাই মতানৈক্যের প্রধান কারণ। নিজেকে কিছু বাবা, এটাই মতানৈক্যের প্রধান কারণ, নিজেকে কিছু ভাবা। যাক, আমার আলোচ্য বিষয় এটা না, বুঝাইতে চেয়েছিলাম যেটা, যে আজকে কোয়ান্টিটি আছে, কোয়ালিটি শেষ জায়গায় চলে আসছে। খোদার কসম, রসুলের সুন্নাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ মুসলিম সমাজে আজকে যতটুকু ঘৃণিত, যতটুকু অবহেলিত, যতটুকু দীক্ষিত, যতটুকু লাঞ্ছিত, যতটুকু বঞ্চিত, যতটুকু নিকৃষ্ট, মনে হয় অতীতে কোনোদিন এরকম ছিল না। আজকে আমাদের সমাজে রসুলের আদর্শ দীক্ষিত, ঘৃণিত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত। মুহাম্মদুর রাসূলুল্লাহ, অথচ যিনি উম্মতকে যায় আরশে বলেন নাই, আরশে যায় উম্মত বলেন নাই। আরশ মোতালা করলে আপনি, আরশ যদি আপনি পড়েন সহিভাবে, সঠিকভাবে, আপনি বুঝবেন ওইখানে যাওয়ার পরে তো অস্তিত্বহীনই হয়ে যাওয়ার কথা ছিল। বুঝলাম অস্তিত্ব ছিল তো ছিল, কিন্তু সবকিছু হারায় যাওয়ার কথা ছিল। কিন্তু সব তো হারাইছেন, কিন্তু উম্মত তো হারান নাই। আল্লাহ সালাম দিতে দেরি, চিৎকার দিয়ে তো বলতে দেরি করেন না, উম্মতকে দিবেন না? উম্মতের জন্য তো হাত পাততে দেরি করেন নাই। আল্লাহ তো সালাম বন্ধুকে দিছিল, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আত্তাহিয়াতুর ভিতরে যেটা পড়েন, আল্লাহ তো শুধু বন্ধুকে সালাম দিছিল। বন্ধু তো বলে উঠছে উম্মত, তো সেইখানে উম্মত কি দিব উম্মতকে বলেন? তো বলছে আপনি কি দিবেন, আমি নেই। আল্লাহ বলে আপনিই নেন। তো বলতেছে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, আমাকে যতটুকু দিলেন আমি উম্মতের জন্য অতটুকু আপনার থেকে নিলাম। ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, এটা কি আল্লাহ রসুলের কওল না? কি বলে ওলামা? আল্লাহ রসুল বলেন না, না আল্লাহ বলছেন? হুজুরে মনে হয় দ্বিমত আছে। কে বলছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছে। বোঝা গেল উম্মত বলেন না। অথচ পড়েন আরশ, কিতাবের নাম বলে দেই, পড়েন পড়েন। দুররাতুন নাসিহা ফি কাশফি উলুমিল আখিরা, ওটার ভিতরে পড়েন আরশ কি জিনিস। ওইখানে যদি না পান খুঁজা, তো বাদায় না, হ্যাঁ পড়েন আরশ কি জিনিস, বাদায় না হ্যাঁ আছে। কিন্তু আমি তো আর উপরেরটা বললাম, দুররাতুন নাসিহা ফি কাশফি উলুমিল আখিরা, পড়েন ওটা। ফেসবুক পড়ে পাবেন না, আর গুগলে টোকায়ও পাবেন না।
কিতাবে পাবেন, কিতাবে। হারায় যাওয়ার কথা ছিল। উম্মতকে তো আরো সে বলেন নাই, জমিনে তো কোনোদিনই বলেন নাই। জমিনে তো চোখের পানি উম্মতের জন্য একদিনও শুকায় নাই। যদি শুকাইতো তাহলে জিবরিল মিকাইল কেন বলতেন মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? কুরবান যাও জিবরিল আর মিকাইলের উপরে। জিজ্ঞাসা না করলে তথ্য পাইতাম না। বলছে সারাদিন কাঁদেন কেন? কখনো তো চোখের পানি শুকাইতে দেখি না। বলছে উম্মতের ব্যথায় চোখের পানি শুকায় না। উম্মতের জন্য, উম্মতের দরদ আর ব্যথার ভালোবাসা চোখের পানি শুকাইতে দেয় না। মৃত্যু লগ্নেও যিনি কাঁদতে কাঁদতে চলে গেছেন, জিবরিল তখনও জিজ্ঞাসা করছে আতাব কি ওয়ান্তা ইলা রফিকিল আলা, এখনো কাঁদেন? আল্লাহর সান্নিধ্যে তো চলে যাবেন, একটু হাসি খুশি যান না। বলছে জিবরিল ফামান লিবাদি উম্মতি, আগে এটা বলো আমার উম্মতকে কে দেখা রাখবে? চলে তো যাব, উম্মতকে দেখা রাখবে কে? আল্লাহ জবাব দিছিলেন লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা ওয়ালা ফারদা, আপনার উম্মতকে আমি দেখা রাখবো, চলে আসেন। যিনি কবরে এখনো কাঁদেন, বলো হুজুররা, দুই চারটা কাহিনী কি উনি পড়ে নাই যে আল্লাহ রসুলকে স্বপ্নে কাঁদতে দেখছেন? আমি তো পুরা টিম নিয়ে আসতে পারি এখানে, পুরা জামাত যারা স্বপ্নে দেখছেন, একই স্বপ্ন, আল্লাহ রসুল কাঁদতেছে। জিজ্ঞাসা করছে কাঁদেন কেন? বলছে বাংলাদেশের সরল সহজ সাদা সিধা উম্মতের জন্য কাঁদতেছে। আমার বাংলাদেশের উম্মত যেদিকে বাতাস দেখে ওদিকেই পাল তোলে, সাদা সিধা তো। যে স্লোগান দিছে স্বামীর কথা মানবো না, ভাঙ্গা ঘরে থাকবো না, ওর স্লোগান মাইনেও দৌড়ে দিতেছে। অথচ আল্লাহ রসুল বলছে মহিলারা সবচেয়ে বেশি জাহান্নামে যাবে, প্রথম কারণ হলো স্বামীর অবমূল্যায়নের কারণে। তাকফুরনাল আশিরা। আমার সমাজ তো মানবে না। বাংলাদেশে তো এখন 51% মহিলা, 49% পুরুষ। মহিলাদের সংখ্যা বাড়তেছে কেন? ও মেয়ে বেশি জন্ম নিতেছে, ঠিক না? ঠিক না? ওই যে এক হুজুর হা বলতেছে, মেয়ে বেশি জন্ম নিতেছে, ঠিক না? পুরুষ তাড়াতাড়ি মরতেছে এই জন্য। আর কিতাবের কথা, যেই সমাজে স্বামীর মূল্য থাকবে না, স্বামীর কদর থাকবে না, ওই সমাজের পুরুষকে আল্লাহ অতি তাড়াতাড়ি উঠায় নিয়ে যাবে। আজকে আমাদের সমাজে পুরুষের মূল্য নাই। কিছু থাকলেও আছে, গরিব ঘরে আছে, কিন্তু এডুকেটেড ঘরে স্বামীর কোনো মূল্য নাই। শিক্ষিত সমাজে স্বামীর কোনো মূল্য নাই। স্বামীর বেকদরি নোট করে রাখেন, কাজে দিবে। তো যিনি এখনো আমাদের জন্য কাঁদতেছেন, আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, বিদায় বলতেছি, হাদিস কিন্তু অনেক লম্বা, পুরাটা বললে হুজুররা মানবেও না। বলে দিব প্রথম সিগায় ফুতে সব ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় সিগায় ফুয়ের পূর্বে আল্লাহ কুদরত দিয়ে 4 জনকে পয়দা করবেন, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত। ইসরাফিলকে বলবে নফখাতুন নুশুর দেওয়ার জন্য, যেটা দ্বিতীয়বার ফু, নফখাতুন নুশুরের জন্য। জিবরিল আলাইহিস সালাম কাঁদতে থাকবে। 3 জন জিজ্ঞাসা করবে কাঁদো কেন? বলে এখনই তো নফখাতুন নুশুর হবে, আর আমাকে হুকুম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাকামে মাহমুদে নিয়ে আসার জন্য। কিন্তু আমার মৃত্যুর পরে আমি ভুলে গেছি আইনা কবরুহু, ওনার কবর কোথায়? তো 3 জন বলবে সঠিক সমাধান,
সহজ সমাধান, ইসআলিল আরদা, জমিনকে জিজ্ঞাসা করো। জমিন তো বলবে কোথায় রাখছে। তুমি জমিনকে জিজ্ঞাসা করবে আইনা কবর আল হাবিব, আল্লাহর বন্ধুর কবর কোথায়, রওজা কোথায়। তো জমিন বলবে কদ দাক্কানি আল্লাহু দাক্কা ফানাসিতু, প্রথম সিংহায় ফুতে আমাকে এরকম ছানা ছানছে, আমিও ভুলে গেছি। ফায়াখরুজুন নূর, আল্লাহর রাসূলের রওজা আতহার থেকে নূর বাহির হবে। হাত্তা ইয়াসাদ আরশার রহমান, নূর আল্লাহর আরশ পর্যন্ত যায় পৌঁছবে। নূর দেখা চিনবে। নফখাতুন নুশুর হবে, হুকুম হবে হাবিবকে নিয়ে আসো। আয়সা পর মারবে আর বলবে কুমিয়া হাবিবুর রহমান, আল্লাহর বন্ধু উঠেন। জালালউদ্দিন আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে ইয়াকুম ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, উঠবেন, কাঁদতে থাকবেন আর বলতে থাকবেন জিবরিল ময়দান তো খালি, উম্মত কোথায়? ময়দান তো খালি, উম্মত কোথায়? উম্মত কোথায় আমার? ময়দান তো খালি। তো জিবরিল আলাইহিস সালাম সান্ত্বনা দিবে, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কাউকে উঠানো হয় নাই, না নবী না রাসূল, না কোনো উম্মত, না আপনার উম্মত। সবাই উঠার অপেক্ষায় আছে। একটু পরেই উঠবে, শান্ত হন। যিনি কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে। আজকে ওনার আদর্শ আমাদের জীবনে নাই। ওই আদর্শ আমাদের কাছে লাঞ্ছিত। রাগ হয়ে যাবেন? বলবো আজকে কি বার? শুক্রবার তো গেল, ঠিক না? গেল না? এই মজমা একজন বলো যে আমি শুক্রবারে 500 বার দরুদ পড়ছি। একজন বলো। 1000 বার বললাম, 500 বার পড়ছে একজন বলো। রাগ হয় না, পায়ে হাত রাখে। অথচ হাদিসে তো হুকুম ছিল শুক্রবারে আমার উপরে বেশি বেশি দরুদ পড়ো। তোমাদের আমল শুক্রবারে আমার সামনে পেশ করা হয়, আমি যেন দুরুদের গাঠিটা বড় রেখি। বলুক যদি ভুল বলে থাকি, যদি হাদিসের বাহির থেকে বলে থাকি। একজনও তো আমরা 500 বার দরুদ পড়ি নাই, অতীতে কোন শুক্রবারই পড়ি নাই। যারা আমরা বলি দিনের মেহনত করি, উনিও তো পড়ে নাই। আপনি কি মেহনত করেন? নবীর উপরে দরুদ পড়েন না আপনি? একজন যুবক বলুন যে ডেলি আমি একবার দরুদ পড়ি, বলুন একবার। অথচ যার কারণে আপনি এত বড় ফ্যাসিলিটি পাইলেন, এত ফ্যাসিলিটি পাইলেন। হায় হায়, আমার কথা একমত হবে না মনে হয়, তারপরও বলি দেখি। এই উম্মত কার জন্য নির্বাচিত জানেন? কার জন্য জানেন? এই উম্মত আল্লাহর জন্য নির্বাচিত, আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আর আমাদের নবীজি নির্বাচিত হলো আমাদের জন্য। এই জন্য কোরআন ইঙ্গিত দিছে, আর রাসূলু শাহীদান আলাইকুম, রাসূল তোমাদের জন্য, আর আনতুম ওয়া শুহাদা আলান নাস, উম্মতে মুহাম্মদী তোমরা আমার জন্য। কিয়ামতের দিন আমি বিচার কার্য চালাবো, কিন্তু সাক্ষী ছাড়া চালাবো তো চালাবো কি করে? আমি তো ডাইরেক্ট কাউকে সম্বোধন করব না, কেননা আল্লাহ যদি কাউকে ডাইরেক্ট সম্বোধন করেন তাহলে ওটারও বেনিফিট আছে। কিতাবে পাওয়া যায় মান কাল্লামাহুল্লাহু লাম ইউআদ্দি, যাকে আল্লাহ ডাইরেক্ট সম্বোধন করবে ওকে শাস্তি দিবে না। এই জন্য কোরআনে পাবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কোরআনে কোথাও পাবেন না ইয়া আইয়ুহাল কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পাবেন, একটু ঘুরাইয়া পাবেন, ডাইরেক্ট পাবেন না। আল্লাহর সম্বোধনের দাম আছে। মান যাহিকা আলাইহি রাব্বুহু লাম ইউআদ্দি,
যার কর্ম দেখা আল্লাহ হাসে তাকে শাস্তি দেন না। এরকম এক গাদা আছে হাদিসে, টোকায় টোকায় জমা করতে হবে, একটা একটা করে দেখাইতে হবে। তো যেটা বুঝাইতেছিলাম, কি জানি বলতেছিলাম, হারায় গেছে। আল্লাহ সম্বোধন করবেন। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, আজকে আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছেন নিজের জন্য, কিয়ামতের মাঠে সাক্ষী হিসাবে দাঁড় করাবে। বুখারীতে পুরো তফসিল আছে। আল্লাহ ডাকবে নূহ আলাইহিস সালামের উম্মতকে, তারপরে আল্লাহ বলবে, নূহ 950 বছর তোমাদের ভিতরে মেহনত করলো, 82-83 ছাড়া তোমরা কেন মানলে না? ওরা জিহ্বায় কামড় দিয়ে বলবে, আমরা নূহ নামের কাউকে চিনি না। কে বলছে নূহ আসছে? কোত্থেকে বানাইলেন এটা যে নূহ আসছে? আল্লাহ নূহ আলাইহিস সালামকে জিজ্ঞেস করবেন, নূহ তোমাকে বলে চিনে না এরা? সাক্ষী আছে? তো নূহ আলাইহিস সালাম বলবে, উম্মতে মুহাম্মাদী সাক্ষী। বুখারীতে আছে। আল্লাহ কিয়ামতের মাঠের বিচার কার্য পরিচালনা করার জন্য সাক্ষী হিসাবে আমাদেরকে নির্বাচন করছেন নিজের জন্য। এই জন্য ইনশাআল্লাহ এই উম্মত কিয়ামতের মাঠে দাঁড়াবে না, ইনশাআল্লাহ দাঁড়াবে না। কিয়ামতের মাঠে তো আসামিরা দাঁড়াবে, এই উম্মত দাঁড়াবে না। এই উম্মত তো আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবে, স্টেজে। কেননা এই উম্মত কিয়ামতের মাঠের রাজ সাক্ষী। রাজ সাক্ষী বোঝেন? রাজ সাক্ষী সরকারের পক্ষে থাকে, রাজ সাক্ষীর সমস্ত দায়িত্ব সরকারের উপরে। আমরা রাজ সাক্ষী। এই উম্মত দাঁড়াবে স্টেজের উপরে। জালালউদ্দিন সুয়ুতি লেখছেন, কিতাব পড়া দেখেন, দলিল সহ লেখছেন, আমি লিখি নাই। আর আমাদের জন্য নির্বাচিত করছেন মুহাম্মাদুর, বলেন না মুহাম্মাদুর, পুরাটা বলেন, পুরাটা মুহাম্মাদুর। একবার বললে 120 নেকি পাওয়া যায়। কি বললে? একবার বললে কত? 120 নেকি। মুহাম্মাদুর, তারপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। 30টার 10টা রহমত পাবেন, 10টা গুনাহ মাফ হবে, 10টা বিদায়। আজকে যে আমাদের কোয়ান্টিটি আছে, কোয়ালিটি নাই। সেই কোয়ালিটি হলো নবীর আদর্শ আমাদের ভিতরে নাই। আমরা শুধুই চিৎকার দিই, শুধুই বলি এটা করি সেটা করি, এটা করতেছি সেটা করতেছি, শুধু এটি মুখের বুলি। নবীর আদর্শ আমাদের ভিতরে নাই। অথচ কনসিডার ছিল, কমায়া দিছিলেন, 100 মানতে হবে না। কেননা বর্তমান প্রেক্ষাপটে এই হাদিস সত্য। লাউ উমিলা উসলামা উনসিলাবি, 10 ভাগও যদি জাতি মানত। বরং আরো কনসিডার দিছিলেন, যদি একটা কাজ করত। কয়টা কাজ? মান আহিয়া সুন্নতি, একটা সুন্নত যদি মানত, যেটা দুনিয়াতে পা রাখতে দেরি, মেসেজ দিতে দেরি করেন নাই। আল্লাহ রসুলকে চাদরে রাখতে দেরি, ডান দিকে হয়ে সেজদা করতে দেরি করেন নাই। একটু বুঝের হওয়ার পরে আম্মা জান বলছিলেন, বেটা তুই হওয়ার পরেই সেজদা দিছিস, কি যে বলছিস তুই জানিস। আমি বড় চেষ্টা করছি কিন্তু বুঝি নাই তুই কি বলতেছিস। কিতাব এটাই সত্য। যাওয়ার সময় চিৎকার দিতেছিলেন, আসসালা 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 ওমা মালাকাত আইমানুকুম, ওমা মালাকাত আইমানুকুম, ওমা মালাকাত আইমানুকুম, আসসালা আসসালা ওমা মালাকাত আইমানুকুম। আজকে 90 বার মুসলমান নামাজ পড়ে।
আমাদের হুজুররা আমরা ইহুদিদের একটা স্লোগান বুঝি না, ওরা হিব্রু ভাষায় দেয় তো, কিন্তু এটার তর্জমা আমার কাছে আরবিতে আছে। ওরা একটা স্লোগান দেয় নাহনু ফিল আমান। সারা দুনিয়া ইহুদিদেরকে ওরা বলে আমরা এখনো নিরাপদ। তারপরে একটা কঠিন কথা বলে, দাম্মিরুল মুসলিমিনা কাইফা তুরিদুনা আন তুদাম্মিরুহা। তোমরা মুসলমানকে যেমন মনে চায় এখনই সুযোগ মাটির সাথে মিশায়া দাও, কেননা আমরা এখনো নিরাপদ। যদি জিজ্ঞাসা করি কোন দিক দিয়ে নিরাপদ, ওরা বলছে আমাদের কিতাবে লেখা আছে যেদিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সমান হবে ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। এখন মুসলমানের জুমার তুলনায় ফজরে কোনো মুসল্লি নাই, বিদায় এখন মুসলমানদের বিজয়ের পালা আসে নাই। এরা এখন বিজয় হতে পারবে না, যদি 200 কোটিও জান দিয়া দেয় তারপর এরা বিজয় লাভ করতে পারবে না। বিদায় এখনই সুযোগ এদেরকে মাটির সাথে মিশায়, মাটির সাথে মিশায় দাও। এই জন্য আসেন, কনসিডার ছিল যদি একটাও মানতাম। আজকে আজান হয়, আল্লাহ ডাকে, রব্বইলা স্বীকার করে, রব্বইলা স্বীকার করে, কিন্তু আল্লাহ চিনে না। কে ডাকতেছে এখন? কে? আল্লাহ। কে? আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বির, আল্লাহ তো খালিকুল বারিকুল মুসাফিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث والرشيد الصبور جل جلاله। আল্লাহ তো 99 পদের মালিক, উনি তো ডাকে, উনি তো রব, উনি তো আল্লাহ, উনি তো রব, উনি তো আল্লাহ। কিন্তু খুলনা শহরেরও তো 90% মানুষ নামাজ পড়ে না, 10% মানুষ নামাজ পড়ে, জুমার দিনও তো 20% পড়ে না, রমজানেও তো 50% মুসলমান নামাজ পড়ে না। অথচ 1 মাস পড়ে তো 11 মাস না পড়লেও পারত। আল্লাহ যদি বলতো 11 মাস পড়িস নাই কেন, তো ও জবাব দিতে পারতো যুক্তিসঙ্গত, 1 মাসই তো 70 মাস ছিল, 12 মাস বাদ দিয়ে দেন, তারপরে তো 58 মাসের পাওনা আমি আপনার কাছে। আপনি আমার উপরে আঙ্গুল উঠান কি করে? রমজানও তো 100% পড়ে না, হাসার জন্য না, ব্যথায় বলতেছি, ব্যথায়। আপনাদের মতো আমি চিল্লানে অভ্যস্ত না, বিশ্বাসী না, আমি তো চোখে দেখাই বিশ্বাসী, বাস্তবে বিশ্বাসী। গুড়ার নলেজ অন্যরকম, আমি গুড়া বলতেছি, এই জন্য আমার এখানে ব্যথা, যে কোয়ান্টিটি তো আছে, কোয়ালিটি তো নাই। শেষ কথা, পাগড়িও দিতে হবে। আসেন, তওবার সময় এখনো আছে। কোরআন এটাই চিৎকার দিতেছে, লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। হাদিসে কুদসি এখনো চিৎকার দেয়, ফাইন তাবু ফাআনা হাবিবু। তওবার সুযোগ এখনো আছে, হতে পারে একদিন তওবার সুযোগ শেষ হয়ে যাবে। আমি ইতিহাসের পাতা দিয়ে দেখাবো,
তাতারিদের দ্বারা মুসলমান যেরকম কচু কাটা হয়েছে, ওই নির্যাতিত মুসলমানদেরকে দিয়া আল্লাহ ইসলামকে দিবার আর দ্বিতীয়বার চিন্তা করেন নাই। তাতারির ভিতর থেকে একজনকে হেদায়েত দিয়ে আবার ইসলামের জানটা খাড়া করাইছে। এটাই ইতিহাস বলে। চেঙ্গিস খানকে দিয়ে পুরো দুনিয়ার মুসলমানকে মাটির সাথে মিশাইয়া দিয়েছেন। চেঙ্গিস খানের মতো কতলে আম কেউ করে না। দজলার উপর দিয়ে হাইটা যাওয়া যেত, এত কিতাব দজলা ইরাকের নদীতে ফালানো হয়েছে যে পাও দিয়া পাড়া দিয়া 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 দজলা পার হওয়া যেত। কিন্তু আল্লাহ আবার ইসলামের ঝান্ডা দাঁড়া করাইছেন। চেঙ্গিস খানের জন্ম সন্তানদের ভিতর থেকে একজনকে দাঁড়া করাইছেন, যে ভারতবর্ষ মঙ্গোলিয়া চেঙ্গিস খানের সন্তান। 600 বছর রাজত্ব করছে আপনাদের এখানে। হতে পারে যদি তওবা না করলাম এখনো, ফিরে না আসলাম, তা আল্লাহ একজন দাঁড়া করাবে। ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, ইঙ্গিত আছে, একজনকে দাঁড়া করাবো। ও তোমাদের মতো নাটকবাজ হবে না, নাটকবাজ। আমরা এখন সব নাটকবাজ, শুধু নাটক করি, নবীর আদর্শ ছেড়ে দিয়েছি। চলেন তওবা করি। করবেন? মনের থেকে করবেন? কে কে করবেন দেখি? তাহলে দুনো হাত উঠায় আল্লাহকে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। মনের থেকে বলেন, মনের থেকে, অতীত থেকে তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামাজ আজকের থেকে 2টা কাজ করেন, যদি পারেন তো 3টা করেন। নিজে নামাজ পড়ান, নিজে নামাজ পড়েন, পায়ে ধরে মসজিদ পড়েন।